অতুল কাণ্ডের ছায়া, সেই অতুল কাণ্ডের ছায়া বাংলাতেও। ছেলের আত্মহত্যায় বৌমাকেই দায়ী করেছেন শ্বশুর, তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনা, ওর বউ খুব দজ্জাল টাইপের মহিলা, স্বামীর ওপরে টাকার জন্য খুব অত্যাচার করত, সবসময় টাকা পয়সা কেড়ে কুড়ে নিত, যা ইনকাম করতো সব নিয়ে নিত এবং এত অত্যাচার করতো যে মানে সুইসাইড করতে ওকে বাধ্য করেছে এবং ওর বউর জন্য বাজারে প্রচুর দেনা করে ফেলেছে। বউয়ের অত্যাচার, আমার ছেলেকে আমার সাথে কথা বলতে দিত না, বাবা বলে ডাকতে পারতো না, এত অত্যাচার। এই অত্যাচার করে আমার ছেলের বই ওকে মরে যেতে বাধ্য করিয়েছে। কৃষ্ণনগরের হাতরপাড়ার বাসিন্দা ছিলেন রাজকুমার সাধুকা। জিনিয়ার সঙ্গে তার 20 বছরের বিবাহিত জীবন। স্বামী স্ত্রীর জল এবং মুদির দোকান ছিল। মঙ্গলবার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাজকুমার। পুলিশ জানিয়েছে, জিনিয়া তাদের জানিয়েছেন কিছু একটা আন্দাজ করতে পেরে তিনি ঘরে ঢুকেছিলেন। তখন তিনি ঝুলন্ত অবস্থায় রাজকুমারকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। পদক্ষেপ, একটা চূড়ান্ত পদক্ষেপ নিল, এটা কেন নিল বলে আপনি কেন নিত? ওদের মধ্যে ওদের কি ঝগড়া তো আমরা জানতাম না। ঘরে দরজা দিয়ে বন্ধ করে করতে পারে, টর্চার হতো, মানসিক নির্যাতন করতো। হ্যাঁ ঝগড়া হতো আর কি। কি ঘটনা ঘটেছিল? ঘটনা এরকম সিদ্ধান্ত নিল জানি না, টাকা পয়সা নিয়ে হয়তো হয়তো আরো কি ঘটনা আছে আমি জানি না। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেল। পুলিশ সূত্রে খবর, আত্মহত্যা করার আগে রাজকুমার মোবাইলে লিখেছিলেন যে তিনি আত্মহত্যা করবেন, কিন্তু কাউকে দোষারোপ করেননি। যদিও তার বাবা সরাসরি এই ঘটনার জন্য অভিযোগের আঙুল তুলেছেন বৌমা জিনিয়ার দিকেই। তার দাবি, দীর্ঘদিন ধরে তার ছেলেকে মানসিক অত্যাচার করত জিনিয়া, এমনকি সমস্ত টাকা পয়সা কেড়ে নিত। সবকিছু সহ্য করতে না পেরে রাজকুমার আত্মঘাতী হয়েছে। শ্বশুরের অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্তও শুরু করেছে। এই ঘটনা নতুন করে অতুল সুভাষের ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। অতুল স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করে 24 পাতার চিঠি লিখে এবং ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী গ্রেপ্তার হলেও পরে তিনি জামিন পান। যদিও অভিযোগের তদন্ত এখনো চলছে। অতুল সুভাষের ঘটনা ছাড়াও দেশের একাধিক প্রান্ত থেকে বিগত কয়েক মাসে এমন ঘটনার খবর সামনে এসেছে, তবে সেই অর্থে বিচার এখনো পর্যন্ত হয়নি। এবার পশ্চিমবঙ্গেও কার্যত একই অভিযোগ উঠল। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।